এবার গরমকে পিছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থানকারী শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলা উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এর প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। বৃষ্টি কমলেই ভ্যাবসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির স্পেল বজায় থাকবে। আজ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো উপরের দিকের জেলাগুলিতে আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এরপর আমরা লাইভে আপডেটটা যদি দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে ভাটপাড়া, হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, সেই সঙ্গে উপরের দিকের কথা বলতে গেলে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর বাদবাকি কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে। সেই সঙ্গে জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, এগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং কার সঙ্গে হালকা ইফেক্ট থাকবে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, সেই সঙ্গে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, আর এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকে ভালো ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, পাবনা, ঢাকা, যশোর, মাদারীপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে সকালের দিকটাতে। কিন্তু এখানে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকলেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর উপরের দিকের কথা বলতে গেলে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে বাঁকুড়ার আশেপাশের এলাকাগুলোতে। বাদবাকি সমস্ত এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়াই থাকবে দুপুর বিকেলের দিকে। বাদবাকি উত্তরবঙ্গের যদি আপডেটটা আমরা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যেই। কোনো অংশেই কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে না, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো সকালের দিকটাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সব থেকে বেশি ইফেক্ট থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিমাণে অনেকটাই কিন্তু কম ইফেক্ট থাকবে। কিন্তু ভিতরের এলাকার মধ্যে প্রায় সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে। যদিও সকালের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না, তবে দুপুর বিকেলের দিকে সব থেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় প্রতিটি এলাকাতেই। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। একটি নিম্নচাপ দানা বেঁধেছিল, যার ইফেক্টটা বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেই ঢুকেছিল। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস আসতে পারে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28, 29 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 30 ডিগ্রি চলে যেতে পারে, যেমন এখানে পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, এগুলোতে 30 ডিগ্রি থাকবে। এরপর আমরা উত্তরবঙ্গের তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24 থেকে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28, 29 এবং 31 ডিগ্রি পর্যন্ত। বাংলাদেশের কথায় যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি
পর্যন্ত। উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং কালিম্পং কারসঙ্গে 20-21 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।